কি ব্যাপার ভাই, এখনো আসছে না কে? কখন আসছি? 1 ঘন্টা ধরে দাঁড়া আছি, কখন যে আসবিনি? শরীর কেমন ভারী ভারী বয়স আমার কতদিন পর নিজের এলাকায় আসলো, আর ভাই ডাকো। ভাজলে মুড়ি পাকলে মজা তাল কি সুন্দর একটা ওয়েদার, কি সুন্দর লাগছে নিজের এলাকায় আসি। এসব শুনলে এসব ভাই বাড়ি ওইদিক না এদিক? এই আমার বাড়ি এদিক হতে হবে, আরে এসব জায়গায় তো এসব ছিল না। পাম্পটা আমার কবে হলো? ওই দেশ আস্তে আস্তে উন্নত আছে, জানিসই তো, একটু উন্নত হয়েছে। চল আয় বাড়িটায়। এই বাড়ির যাওয়ার তো জানিস নি, ঢাকায় ছেড়ে আসলে ব্যাগটা নিতে হয়। আমি তো বড় না। দে। কি অবস্থা ইয়া? এ ভাই, কি তুই একলাই কে? তা আমি এক ক্লাস পড়া তো রাহিমেরা কোনো ছুটি মুটি পাইনি, তার ওটা ছুটি মুটি দিল একলা। ওরা না, কারা? এ ভাই, এ ব্যাগের মধ্যে জামা কি তোর একলাই? হ্যাঁ আমারই আছে, তোকে কুসা বানাই দিন, তুমি দিব নাকি সেন করে এখন ইয়ে আসেনি দূরে কিনে। এ ভাই, কি সত্যি করে বলতে এই ব্যাগের মধ্যে কি কোনো মিছেলি জামা কাপড় আছে? আরে শালার পাগল, মিশেলি জামা কাপড় কেন আমাকে থাকতে এর মধ্যে? না, ওই লাটকা আসেনি? এই আমার বাড়ির কি কেউ একজন আর থাকে ঢাকায়, যে ও আমার সাথে আসবি? আর বলুন ওরা ছুটি পায়নি এখনো। নাই, সত্যি কথা বলতে লজ্জা পাচ্ছি, আমি জানি। এই তুই বুলেট থাকলে আমি যাই লিয়ে আসবো দরকার হয়। আরে শালার পাগলে, কেউ নাই আমার বাড়ির, কেউ থাকে নাকি ওই ঢাকায়? আরে তো ঘুরাতে আসলে ভাবি ভাবি কো কাঁচা লিয়ে আসিস নি? ভাবি নাকি? আমি কি বিয়ে করেছি? তা তুই এখন কি করতে আসলি? ঢাকা দিয়ে আসলে বিকাল হয়েছে, জানিস নি? আমি এমনি বেড়াতানো এলাকায়। তা তোর আশা লাগবে না, তুই করে তুই আরেকবার যা, ভাবি সাহেবকে লেগে আমি রাস্তায় দাঁড়াচ্ছি। যা। এ শালার পাগল, আমি তো বিয়ে করিনি, তোর ভাবি কেনবো করছিকে? তুই যা লিয়ে আসে ভাবি, আমি আবার রাস্তায় দরকার দাঁড়াচ্ছি। চল যা। এ শালার পাগল একলি তোর পান্নুনি, আমি কি বিয়ে করেছি কে? তোর আমি ওটা বলছি নি, তোর বলছি দরকার তুই আরেকবার যা, যা লিয়ে আসে ভাবি। আরে আল্লাহ পাগল, আমি কি গার্মেন্টসে চাকরি করে 2-3 দিন ভাবির সাথে আমার লাইন হবে? আমি এটা সরকারি চাকরি করি, এটা দেখ, এটা ভালো করে দেখ। আমি তো গার্মেন্টসে চাকরি করি, নিজের তোর ভাবি ক্লিয়ে আসবো। আমি সরকারি চাকরি করি, আমি এখনো বিশাদি করিনি। বাড়ির চ। আরে তুই লি যা, আমি যাবো না। আরে শালার পাগল, আমাকে এরকম করে অসম্মান গেলে আমি তো বড় না। তুই লি বাইর যা। ও শালার পাগল, এটা কি বলবো? এই, আয় আয়, এই বাড়িতে আয়। আমি বাইর যাবো না। আরে বাড়িতে আইসে আমি তো খুবই আমার একদিন মার্কেট করতে পারি, রাগ করিস নি। আমি মার্কেট করে কি করবো? আরে তো দিবনি আয়, তুই যা লিখ দিবনি আয়। তুই বলে আমি ওর সাথে ভাবিটা লিয়ে আসি কি? এই শালার পাগল, আমি তো বোঝা একটি ভুল। আমি তো আর গার্মেন্টসে চাকরি করিনি, আমি করি হলো সরকারি চাকরি, এসএস কোম্পানি হুলুলুলু। এই কোম্পানির চাকরি করি, মনে কর আমার একজন এই কোম্পানিতে থাকবে, কোনো মিশেলই নাই। আর গার্মেন্টসে করলে মনে হচ্ছে ভাবিটা মিলে আসছে। ও শালা, যারা কোম্পানির চাকরি করে তারা কি বলি বাড়িতে আসে না? এই পাগল দেখলি তো আমি। এই শুন, আমি বাড়িতে আসবি বি করার লাগি, আমি বিটা করবো, আমার শালি থাকতে তো একটু বিয়ে বলে ডাকতে, তো জান্নাবাদ ভালো দেখবে। আমি এটি চাই, আমি ওখানে বি করার না শালি পাতো নাই। আমার পাগল বাড়িতে শালি বাতিনি, যদি লিয়ে আসতি শালি শুনতে আসতে না। এই আমি মনে কর কোম্পানির চাকরি করে, আমি তো ইয়ার না সব কি ছেলেটা কাজ করে ওকে না। আয় 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 আয়। কোন সকালে ছেলে বলতে বুঝলো আব্বা বাড়িতে আসছি, এখনো আসার কোনো খোঁজ নাই। সেই আমলে আমরা নদী পার হতো কলার মারে, কখন চলে আসতো, আর ছেলে এখন বাসে আসতে, তাও এখনো বাড়িতে আসছে না। ওর বাড়িতে আসা হয়নি, আমি মানবো নি তো। বাড়িতে আসে কেউ সাথে করে আসবে, তা খালি খালি আসবে। তোর বাড়িতে আসা হয়নি কো, তুই আবার যা। বাড়িতে একজন মহিলা লাগাচ্ছে, জানিস নি? ওই তো একজন রান্না বান্না লবণ হাতে নুন হয় না, নুন হাতে ঝাল হয় না, কোনো সময় তেল হয় না। এরা এলো বাড়িতে মহিলা লাগাচ্ছে, জানিস নি? খালি খালি। ভালো আছেন?
হ্যাঁ ভালো আছো রে? আমার সোনার টুকরা ছেলে আছে, আই ঘরের মধ্যে আই। কে আপা উঠবার একলা ছেলে আমি কিটা ওই মেয়ে হাতে ছেলে হয়েছি, তোর তো পুরা পায়ের গঠন মঠন সব তো মেয়ে মানুষের মতো। চল। এই তোর বড় ভাইয়ের জন্য এক গ্লাস ঠান্ডা শরবত আর ভাজা বিস্কুট লাই আর ঠান্ডা খাড়ি দে। কে এই রে 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 ভাবি থাকলে ভাবি হলো ভালো করে ঠান্ডা ছাড়ি দিতে পারে না, ভাজা বিস্কুট পানি টানি দিতে পারে না। আরে ও আগে নিজের পায়ে দাঁড়াক, তারপরে ওর বিয়ে সাথে জীবনে, নাহলে ওর বই কামাক খাত দেওয়া লাগবে না। কে আপা ও কি তোমার পায়ে হাঁটি গেলে ঘর পা নাই? আরে দাঁড়া আছে ও। সে দাঁড়ানি না, আগে কামাই করুক তারপরে বি করুক। এই যে এখন যে ঘরের মধ্যে গেল গোড়া থাকলে হলো রান্না দিতে পারে না, ভালো পানি টানি মুখে মিনি খাওয়াতে পারে না, ভালো মাছ মাংস রান্নি খাওয়াতে পারে না, ঠান্ডা ভালো করে চালু করে দিতে পারে না। এতে তোর লাভ কি? তাহলে আমার লাইনটাও ক্লিয়ার হয়ে যায় না? তোর লাভ কি? কে যে জিল্লু ভাই বলে যে জিল্লু ভাই হয়, তা আমার তো আমার হবে। তুই তো এখনো নিজের পায়ে দাঁড়াতেই পারিস নি। তা আবার কে যে তাহলে এই সাইড দিয়ে হ্যাঁ মনে করিস তা না, বিয়ে তো সস্তা না।